বগুড়া জেলা এবং সুনামগঞ্জের হাওর এলাকায় বোরো ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক। বগুড়ায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী কৃষি বিভাগ, তবে যে দাম পাওয়া যাচ্ছে তাতে কৃষক সন্তুষ্ট নন। সুনামগঞ্জেও একই চিত্র, অনেকে বাধ্য হয়ে কম দামেই ধান বিক্রি করছেন। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন আফরোজা সুলতানা। বগুড়ায় এবারে বোরো ধানের ফলন নিয়ে তৃপ্ত কৃষক। টানা ৪ মাস খাটুনির পর বাম্পার ফলন মিলেছে। জেলার বিভিন্ন উপজেলায় এখন চলছে কাটা ও মাড়াইয়ের কাজ। কৃষি কর্মকর্তারা জানালেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধান কাটতে বাড়তি কোনো ভোগান্তি হয়নি কৃষকের। তোলায় যে ধান কর্তন করা হয়েছে তার গড় ফলন 5.26 টন পার হেক্টর এবং এটি বিগত যে অন্য বছরের তুলনায় অনেক বেশি। কৃষকরা জানালেন, এবার প্রতি বিঘা জমিতে 25 থেকে 27 মণ ধান মিলছে। তবে ফলন ভালো হলেও দাম ভালো পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। এবার ধানের ফলন মোটামুটি অনেকটাই ভালো হয়েছে, আবহাওয়াটা অনেক ভালো ছিল। যদি বাজারটা ভালো মূল্যবান পাই তাহলে খুব ভালো হবে আমাদের জন্য। এবারে সরকার প্রতি মণ বোরো ধানের মূল্য নির্ধারণ করেছে 1280 টাকা, কিন্তু তার চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে কৃষকদের। লাভ বলে মনে হচ্ছে না লাভ হবে আর কি। এদিকে সুনামগঞ্জের হাওরেও এবার বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে। এরই মধ্যে শতভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। এবছর জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা খাদ্য কর্মকর্তার। বোরো ধানে বোরো সংগ্রহের সময় আমনে ছিল, আমনে কিন্তু আমরা টার্গেট ফিল আপ করতে পেরেছি ইনশাল্লাহ। এবারও আশা করি আমনের যে বরাদ্দ আমরা সম্পূর্ণ টার্গেট ফিল আপ করতে পারবো। কিন্তু সুনামগঞ্জেও ধানের দাম নিয়ে হতাশ কৃষকরা। পাইকাররা ধান কিন্তু আয়া 700-800 900 এর উপরে উঠে না। সরকারের যে রেট দিছে এই রেটটা তো আমরা পাই না। কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পান সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানালেন জেলা প্রশাসক। কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় এজন্য আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছে আমাদের তথ্য অধিদপ্তরের মাধ্যমে। কোনো রকম মধ্যস্বত্বভোগীর দ্বারা যেন কৃষকরা হয়রানির শিকার না হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।